হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? সকলকে জানাই আসসালামু আলাইকুম। আরপি ক্রিয়েশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। আমরা মোবাইল সকলেই ব্যবহার করি, ঠিক আছে? আমরা সকলে মোবাইল ব্যবহার করি এবং মোবাইলের মধ্যে ইনকাম করার জন্য নানান পন্থা খুঁজি। এমনকি ফেসবুক আমরা সকলেই ব্যবহার করি। নানান ধরনের ভিডিও দেখে চিন্তা করি যে আমরা ফেসবুক থেকে ইনকাম করতে চাই বা ফেসবুক থেকে ইনকাম করব। কিন্তু ফেসবুক থেকে ইনকাম করার জন্য যেসব রুলস রেগুলেশনগুলো মানা লাগবে বা ফেসবুক খোলার জন্য আমাদের যে জিনিসটা করতে হবে সেটা কিন্তু আমরা অনেকেই জানি না, ঠিক আছে? সেই জন্য আমরা ফেসবুক ব্যবহার করি, ফেসবুকে টাকা কামানোর জন্য চেষ্টা করি, বাট আমাদের কোনো প্রকারভাবেই কোনো কিছু গ্রো করতে পারতেছি না, বা কন্টেন্ট মনিটাইজেশন পলিসির মধ্যে কিন্তু আমরা পড়েই থাকি। সো আমাদের ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য আমাদের কি করতে হবে? আমাদের হাতে থাকা মোবাইল তো অবশ্যই আছে। তো আমরা এই মোবাইল দিয়ে কিভাবে ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবো? ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম আমাদের প্রয়োজন হবে একটি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ওপেন করার জন্য। আপনারা ফাইবার ঘাটাঘাটি করলে দেখবেন প্রফেশনাল ভাবে কিন্তু ওরা ফেসবুক ক্রিয়েট করে ডলার ইনকাম করতেছে অন্যদেরকে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলে দিয়ে। যদি প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ওরা ক্রিয়েট করার জন্য যদি ফাইবার অ্যাকাউন্টে ওরা যদি পোস্ট না করতো তাহলে কিন্তু ওরা কিন্তু টাকাটা ইনকাম করতে পারতো না। এখন সবাই যদি ফেসবুক প্রফেশনাল ভাবে খুলতে পারে তাহলে তারা ফাইবারে কেন এভাবে টাকা ইনকাম করতেছে অন্যদেরকে প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলে দিয়ে। যারা যারা আপনার ইউটিউবে দেখায় বা এটা দেখায় সেটা দেখায় প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ওপেন করেন, আসলে তারা দেখাবে ঠিক কিন্তু মূল রাস্তাটা আপনাকে দেখাবে না। আমিও সেরকম ভুক্তভোগী, আমি অনেক ঘোরাফেরা করছি বাট আমি পাইনি, কিন্তু আমি নিজে এখন সাফল্য পাইছি বিধায় আমি চেষ্টা করতেছি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের মাঝে শেয়ার করার জন্য। সো আমাদের ফেসবুক থেকে টাকা ইনকাম করার জন্য সর্বপ্রথম লাগবে একটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে আমরা কিভাবে একটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ খুলতে পারবো এবং সেই ফেসবুক পেজ খুলে মনিটাইজেশন করে আমরা কিভাবে ভিডিও গ্রো করে আমাদের পকেট পর্যন্ত টাকা নিয়ে আসতে পারবো, ঠিক আছে? সো আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ, কোনো প্রকার স্কিপ করবেন না। যারা হাতে থাকা মোবাইল দিয়ে টাকা ইনকাম করতে যাচ্ছেন ফেসবুক থেকে তারা অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন, কোনো প্রকার স্কিপ করবেন না, ভিডিওটা একটু লম্বা হবে, ঠিক আছে? সো আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্টে আপনার মতামত জানাবেন। আমি চেষ্টা করবো সেই কমেন্টের অনুযায়ী একটা ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। আর বিশেষ করে আরেকটা কথা, আরপি ক্রিয়েশন সেম নামে আমার একটা ফেসবুক পেজ আছে, অবশ্যই পেজটি ফলো করে দিয়ে আসবেন। সো চলুন তাহলে শুরু করা যাক। তো বন্ধুরা, আমরা চলে যাব সরাসরি ফেসবুক লাইটে। আমাদের নতুন একটা প্রফেশনাল ফেসবুক পেজ খোলার জন্য আমাদের সর্বপ্রথম ফেসবুক লাইট ব্যবহার করতে হবে। যাদের যাদের ফেসবুক লাইট নাই তারা অবশ্যই ইনস্টল করে নেবেন। তো কথাটা হচ্ছে আমরা ফেসবুক লাইট ব্যবহার করব। ফেসবুক লাইটের মধ্যে থেকে কিন্তু আমরা প্রথমে পেজটা ক্রিয়েট করব, ঠিক আছে? এই যে আমরা এই অ্যাকাউন্টে পেজ ক্রিয়েট করব। আমরা থ্রি ডট অপশনে ক্লিক করে তারপর দিয়ে দেখেন এখানে পেজ নামক যে অপশনটা আছে, জাস্ট এই পেজ নামক অপশনটাতে একটা ক্লিক করব। ভিডিওটা লম্বা হবে, কেউ কোনো স্কিপ করবেন না, স্কিপ করলে কোনো কিছুই বুঝবেন না, ঠিক আছে? একটু লম্বা হলেও সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, তাহলে কিন্তু আপনারা প্রফেশনালভাবে ফেসবুক পেজ খুলে টাকা ইনকাম করতে পারবেন, ঠিক আছে? খুব দ্রুতভাবে পেজটা গ্রো হবে। সো তারপর দিয়ে আমরা কি করব, দেখেন এখানে ক্রিয়েট নামক একটা অপশন আছে, আমরা জাস্ট এই ক্রিয়েট নামক অপশনে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে গেট স্টার্টেড নামক একটা অপশন আছে, আমরা গেট স্টার্টেড নামক একটা অপশনে ক্লিক করব। তারপর দিয়ে এখানে হচ্ছে পেজ নেম, আপনি পেজের কি নাম দিতে চান, যেমন আমি আমার পেজের নাম দেব আরপি ক্রিয়েশন, ঠিক আছে? আরপি ক্রিয়েশন। আমি এটা প্রফেশনাল হিসেবে খুলতে যাচ্ছি, আমি এটাকে গ্রো করব, সেই জন্য আমি আপনাদেরকেও দেখাচ্ছি, আমার নিজের ক্ষেত্রেও কাজ করে যাচ্ছি, ঠিক আছে? আরপি ক্রিয়েশন। দেন আমি এখানে নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর এখানে ক্যাটাগরি সিলেক্ট করতে বলছে, অবশ্যই ক্যাটাগরিটা খুব ভালোভাবে সিলেক্ট করবেন। মিনিমাম 3টা ক্যাটাগরি আপনারা সিলেক্ট করবেন, ঠিক আছে? আর বেশি করবেন না, 3টা অথবা 2টা, 3টা অথবা 2টা। তো আমি দেখেন এখানে অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করতেছি, এই অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করলাম। অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করার পরে দেখেন এখানে ডিজিটাল ক্রিয়েটর, পার্সোনাল ব্লগ, প্রোডাক্ট সার্ভিস, মিউজিশিয়ান, আপনার যেই হিসাবে ব্লগটা করবেন সেই হিসাবে কিন্তু আপনি ক্যাটাগরিটা সিলেক্ট করবেন। যেমন আমি প্রথমে দেবো ডিজিটাল ক্রিয়েটর, দেন হচ্ছে আবার অ্যাড ক্যাটাগরিতে ক্লিক করে আমি দেবো পার্সোনাল ব্লগ। ব্যাস, আমার দুইটাই চলবে, আমার বেশি কিছু দিব না আমি। দেন হচ্ছে আমি এখানে নেক্সট বাটন আছে, আবার নেক্সট বাটনে ক্লিক করব। ভিডিওটা একটু লম্বা হলো, কোনো প্রকার স্কিপ করবেন না। কীভাবে আপনারা লোগো সব কিছু ব্যবস্থা করবেন আমি সেটা কিন্তু আপনাদেরকে টোটালভাবে দেখিয়ে দিব। ডু ইউ হ্যাভ এ ওয়েবসাইট ফর আরপি ক্রিয়েশন? যদি আপনার কোনো ওয়েবসাইট থাকে তাহলে আপনি এখানে দেবেন, যেহেতু আমরা প্রফেশনাল হয়তো খুলবো, আমরা এখানে অবশ্যই ওয়েবসাইট দিব। তো আমরা এখানে ওয়েবসাইট, আমি আমার ওয়েবসাইট দিচ্ছি, একটা ব্লগ সাইট আছে আমার, আমি সেই ব্লগ সাইটটা এখানে দিয়ে দিচ্ছি। আমার ব্লগ সাইটের নাম হচ্ছে HORIZON হরিজন মার্ট ডট BLOGSPOT blogspot.com, হরিজন মার্ট ডট blogspot.com। আমি এখানে HTTP
https:// ওকে স্কিপ, সরি স্কিপ দিলাম কেন, নেক্সটে ক্লিক করার পর আমরা এখানে লোগো দিতে বলছে, আমি এখন লোগোটা দিব না, আমরা আগে লোগোটা মেক করব, পরবর্তীতে দেবো। ঠিক আছে, আমরা কি করবো, এখানে স্কিপ লেখা আছে, দেখেন উপর স্কিপ লেখা আছে, যদি আপনাদের লোগো মেক করা থাকে তাহলে অবশ্যই আপনারা লোগোটা দিয়ে দিবেন, আর যদি লোগো মেক করা না থাকে তাহলে এখানে আপাতত স্কিপ দিয়ে দিবেন। স্কিপে ক্লিক করে দিলাম। আমাদের কিন্তু অলরেডি একটা পেজ ক্রিয়েট করা শেষ। এখন এটাকে আমরা কাস্টমাইজেশন করব। কাস্টমাইজেশন করার জন্য আমাদেরকে চলে যেতে হবে মেন ফেসবুক অফিসিয়াল যে ফেসবুক অ্যাপটা আছে, ফেসবুক অ্যাপের মধ্যে। আপনাদের যদি না থাকে তাহলে এটা অফিসিয়ালভাবে আপডেট করে নেবেন প্লে স্টোর থেকে। দেন আমরা ফেসবুকে ক্লিক করব। ফেসবুকে ক্লিক করার পরে দেখেন আমরা এখানে আমাদের 3 ডট অপশন আছে, 3 ডট অপশনে ক্লিক করব। 3 ডট অপশনে ক্লিক করার পরে আমরা এখানে ক্লিক করব। এখানে ক্লিক সরি হ্যাঁ এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর আমাদের এই যে দেখেন আমাদের নতুন পেজের নাম হচ্ছে আরপি ক্রিয়েশন। আমরা আরপি ক্রিয়েশনে একটা ক্লিক করব। আরপি ক্রিয়েশনে ক্লিক করে আমরা সুইচ টু আরপি ক্রিয়েশন পেজের মধ্যে কি কানেক্টিভিটি হয়ে যাব। তো আমরা যখন কানেক্টিভিটি হব তখন আমাদের পেজটাকে সম্পূর্ণভাবে সাজাইতে হবে। এখন সাজানোর জন্য আমাদের কি করতে হবে, সাজানোর জন্য সর্বপ্রথম আমরা এখানে দেখেন স্টার্ট টু নামে একটা অপশন আসছে। স্টার্ট টুরে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে নতুন একটা অপশন আসছে নেক্সট। এই নেক্সটে আমরা ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে আবার নেক্সটে ক্লিক করব, আবার করার পরে আবার ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার পরে কিন্তু আমাদের অলরেডি একটা স্টার্ট টুরের কাজ শেষ। সো আমরা কি করব দেন তারপরে দিয়ে হচ্ছে এই যে দেখেন এখানে আপনার এই যে প্রোফাইল নামক যে অপশনটা আছে আরপি ক্রিয়েশনের যে আর লোগোটা দেখা যাচ্ছে আপনাদের, এই লোগোতে ক্লিক করবেন। লোগোতে ক্লিক করলে আপনারা চলে যাবেন এরকম আপনাদের পেজের মধ্যে। এখানে আপনাদের দেখাবে মার্কেটিং অ্যান্ড প্রমোশনাল ইমেল অ্যাডভার্টাইজ পেজ। আপনারা চাইলে এখানে ইমেল দিতে পারেন, না চাইলে না। সো আমি দিব না। তারপরে হচ্ছে আমার এখানে সেভ বাটন যেটা আছে, আমি এখানে এই সেভ বাটনে ক্লিক করব। ঠিক আছে, এই যে সেভ বাটনে ক্লিক করলাম। সেভ বাটনে ক্লিক করার পরে কিন্তু দেখেন আমাদের এই যে মূলত পেজটা কিন্তু এখানে হয়েছে। এখন এটা আরও প্রফেশন করার জন্য আমাদের এটা কাস্টমাইজেশন করা লাগবে। সো কাস্টমাইজেশন করার জন্য আমাদের কি করতে হবে, কাস্টমাইজেশন করার জন্য আমাদের প্রথমে এখানে লোগো সেট করতে হবে, এখানে অ্যাড কভার দিতে হবে। এখন এই লোগো আর অ্যাড কভারটা আমরা কোথায় পাবো, এটা করার জন্য আমরা চলে যাবো সরাসরি ক্যানভাতে। আপনারা কি করবেন, আমি সামান্য একটা লোগো ডিজাইন দেখাচ্ছি, আপনারা চাইলে আপনাদের মন মতো করে লোগো ডিজাইন করে নিতে পারেন। সো যেহেতু আমার এখানে আরপি ক্রিয়েশন নামক একটা চ্যানেল পেজ খুলছি, আমি কি করব এখন, আমি চলে যাব এখানে সার্চ বারে গিয়ে আমি লিখব ফেসবুক প্রোফাইল। ক্যানভাতে গিয়ে আমি ফেসবুক প্রোফাইল নামে একটা অপশন দিলাম। তো দেখেন এখানে লেখা আছে ফেসবুক প্রোফাইল পিকচার। জাস্ট এখানে ক্লিক করবে। এখানে ক্লিক করার পর ওরা অসংখ্য লোগো আমাকে দিবে। ঠিক আছে, অসংখ্য লোগো আমাকে দিবে। সো লোগো দেওয়ার পর আমি এটাকে এখন সেট আপ করার জন্য কি করতে পারি, আমি কোনো আমার ছবি টবি দিব না। এখান থেকে আমি আমার কোনো ছবি টবি দেবো না। আমি ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করে আমি নতুন করে একটা জাস্ট এক্সাম্পল হিসাবে একটা লোগো বানাচ্ছি। ঠিক আছে, দেন হচ্ছে আমি কোনো স্টাইলও নিব না, এখান থেকে কোনো স্টাইলও নিব না। আমি এখানে ক্লিক করার পরে এটা কালারটাকে চেঞ্জ করব। কালারটাকে চেঞ্জ করে নিলাম। দেন হচ্ছে আমি এই যে এখানে টেক্সটে ক্লিক করলাম। টেক্সটে ক্লিক করার পর অ্যাড হেডিংয়ে ক্লিক করলাম। অ্যাড হেডিংয়ে ক্লিক করার পরে যেহেতু আমার চ্যানেল নাম আরপি ক্রিয়েশন, আমি জাস্ট আর দিব। দেন হচ্ছে আরটাকে বড় করে দিই, আর দেন হচ্ছে পি, আরেকটা পি নিব। আমি এটাকে আগে ফ্রন্টে চেঞ্জ করি। আমি কোন ফ্রন্টটা দিব, আমি এখান থেকে এই ফ্রন্টটা দিই। এই ফ্রন্টটা দেখতে সুন্দর দেখায়। আমি এখন এটাকে কপি করে জাস্ট এখানে একটা পি দিয়ে দিব, ব্যাস আরপি। এটাকে ছোট করি, ব্যাস হয়ে গেল। আর এটা পিটাকে আমি এখানে সেট করি, এটাকে আরেকটা দিকে নেই, আরপি। দেন হচ্ছে এখন ক্রিয়েশন, আমি এটাকে কপি করলাম, এটাকে কেটে বাংলাতে যেহেতু আমি ক্রিয়েশন লিখছিলাম সেজন্য বাংলাতে আমি ক্রিয়েশন লিখলাম, আরপি ক্রিয়েশন। সরি, এটাকে ছোট করে দেই, আরও ছোট, হ্যাঁ, আরপি ক্রিয়েশন। এটাকে আমি চাইলে একটু সরাই এটাকে একটু ছোট করি, এটাকে এবার এখানে নিই, এটাকে বোল্ড করে দেব। এটা তো বোল্ড হচ্ছে না, যাই হোক।
আমার কিন্তু একটা লোগো হয়েছে। আমি জাস্ট সিম্পলভাবে নিচ্ছি, আমি আমারটা আমি কাস্টমাইজেশন করে নেব, ভিডিও যত লম্বা না হয় সেই জন্য আমি কি শর্ট করে একটা কাস্টমাইজেশন করে নিচ্ছি। আপনারা এইভাবে কাস্টমাইজেশন করে নেবেন, ঠিক আছে? দেন আমার একটা লোগো হয়ে গেল। দেন এখন হচ্ছে আমি কি করব, আবার ব্যাকে দিব, হোমে যাব, ক্যানভাতে হোমে গিয়ে দেন আমি এখানে লিখব, ফেসবুক, FACEB ফেসবুক কভার। জাস্ট ফেসবুক কভার লিখে একটা সার্চ করলে ওরা কিন্তু অসংখ্য কভার আমাকে সাজেস্ট করবে। সো আমি যখন এখানে কভারে ক্লিক করলাম, দেন হচ্ছে আমি ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করব। ক্রিয়েট ব্ল্যাঙ্কে ক্লিক করার পরে আমি কি করব, এখান থেকে ধরেন এই যে সুন্দর দেখাচ্ছে কোনটা, আমার থেকে এটা ভালো লাগতেছে, আমি জাস্ট তারপর দিয়ে আমরা কি করলাম, এখান থেকে ট্যাক্স নিলাম। ট্যাক্স নিয়ে সরি সাব হেডিং আমি আসছি, আমি এটাকে হেডিং নিব। হেডিংয়ে ক্লিক করলাম, এখানে আমি লিখলাম আর, তারপর দিয়ে লিখলাম পি, সরি প্রথমে আটটাই লিখি, আটটাকে একটু বড় করে দিয়ে আমি এখানে কোনোভাবে করে একটা ডিজাইন করে নিচ্ছি, পরে আমি ছবি টবি দিয়ে আমারটা আমি করে নিব। আপনারা এরকম করে নিন, ঠিক আছে? আর পি, বেশ হয়ে গেল। এটাকে একটু মিডলে আনি, এটাকে মিডলে নেই, বেশ আর পি, আর একটু উপরে, হ্যাঁ আর পি। দেন হচ্ছে আরেকটা নিয়ে এখানে লিখে দেই ক্রিয়েশন। আরবি ক্রিয়েশন, ব্যাস হয়ে গেল। আমার কিন্তু মোটামুটি কোনো রকমভাবে হইলেই হয়। ব্যাস আমি এটা লিখে দিলাম, এটাকে সেভ করে নিলাম। আপনারা আপনাদের মন খুশি মতো লোগো ডিজাইন করেন, আমার কোনো আফসোস নাই। আপনাদের যেরকম ইচ্ছা সেরকম ডিজাইন করে কি আপনারা এখানে বসাইতে পারেন। এটা জাস্ট আমি এভাবে বসাইলাম, আমি পরে ছবি দিয়ে আরও ভালো করে বসাবো। দেন হচ্ছে আমি ফেসবুকে গেলাম, যাওয়ার পরে এখানে দেখেন আমাদের এই যে আইকনটা আছে, আমরা জাস্ট এই আইকনে একটা ক্লিক করব। আইকনে ক্লিক করার পরে সিলেক্ট প্রোফাইল পিকচার নামক অপশনটা আছে, এখানে একটা ক্লিক করে দিয়ে দেন হচ্ছে এই যে আমাদের লোগো ছিল এটা, দেন সেভে ক্লিক করব। বেশ আমাদের কিন্তু লোগোটা অলরেডি সেট আপ করা হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এখানে অ্যাড কভার ফটোতে এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে সেমভাবে আপলোড ফটো নামক একটা অপশন আছে, জাস্ট আপলোড ফটোতে ক্লিক করব। আপলোড ফটোতে ক্লিক করে যে এটা সিলেক্ট করব, এটা সিলেক্ট করে দেন সেভ দিয়ে দিব। সেভ দেওয়ার পরে এখানে সেভ নামক যে অপশনটা আছে, আমরা জাস্ট এখানে সেভে ক্লিক করে দিব। বেশ আমাদের কিন্তু অলরেডি কভার ফটো অ্যান্ড প্রোফাইল ফটো কি দেওয়া শেষ। এখন দেখেন এটা যদি দেওয়া শেষ হয়ে যায় তাহলে দেখেন আমাদের কি সুন্দর দেখাচ্ছে মোটামুটি। দেন এখন আমরা কি করব, চলে যাব এই যে অ্যাবাউট সেকশনে, ঠিক আছে? এই যে অ্যাবাউট সেকশনে ক্লিক করব। অ্যাবাউট সেকশনে ক্লিক করার পরে দেখেন আমাদের এখানে কিন্তু ওয়েবসাইটের নামটা সুন্দরভাবে দেখাচ্ছে। দেন হচ্ছে এই যে দেখেন রিভিউ যে অপশনটা আছে, এই রিভিউটা কিন্তু খুব ভালোভাবে দেখাচ্ছে। বেশ এই যে আমাদের ক্রিয়েটেড আরপি ক্রিয়েশন, অ্যাডমিন ইনফো সব দেখাচ্ছে। এখন চলে যাব আমরা এডিট ডিটেলস। এই যে দেখেন এখানে এডিট ডিটেলস নামক একটা অপশন আছে, এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পরে দেন হচ্ছে দেখেন এখানে অ্যাড্রেস দেওয়া আছে, ফোন নাম্বার দেওয়া আছে, ইমেল অ্যাড্রেস, হাওয়ার্স, প্রাইস রেঞ্জ, সার্ভিস। দেন আরও যদি নিচে যাই আরও অনেক কিছু আছে। সো আপনারা এগুলো সব কিছু কি করে নেবেন, এটা তো আর আশা করি দেখানো লাগবে না। এসব যদি আপনি ফিল আপ করেন তাহলে আপনার কি আরও পেজটাকে সুন্দর দেখাবে। যেমন দেখেন এই যে বিও লেখা আছে, এখানে বিও আপনি যে কোনো খুশি একটা বিও সুন্দরভাবে সেট আপ করতে পারেন। সো আমি এখানে জাস্ট বিওতে লিখলাম, আমি জাস্ট এখানে বিওতে লিখব আলহামদুলিল্লাহ, ঠিক আছে? আমি ভিউতে লিখলাম আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, ব্যাস আর কিছু না। ব্যাস সেভ করে দিলাম, হয়ে গেল। এখন এই ভিউটা কোথায় দেখাবে দেখেন, আমি সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি যদি আমার প্রোফাইলে যাই, সেভে ক্লিক করি, দেখেন বিওটা এই যে এখানে দেখাচ্ছে, দেখেন এই যে বিও আলহামদুলিল্লাহ। ব্যাস হয়েছে। আমার আপাতত কি একটা পেজ কিন্তু সুন্দর করে সেট আপ করা কিন্তু শেষ, ঠিক আছে? এখন টাকাটা কীভাবে কোত্থেকে পাবেন, আপনারা টাকাটা কীভাবে ইনকাম করতে পারবেন দেখেন এই যে সি ড্যাশবোর্ড নামক একটা অপশন আছে, আমি জাস্ট সি ড্যাশবোর্ড নামক একটা অপশনে ক্লিক করলাম। এই অপশনটাতে ক্লিক করার পরে দেখেন স্টার্ট লেভেল, আমাকে কিন্তু খুব ভালো প্রফেশনভাবে খুললে কিন্তু প্রফেশন হইতেই দেখাবে, ঠিক আছে? দেখেন স্টার্ট উইথ লেভেলস, এক্সপ্লোর ইউর ওন, সুন্দর করে লেখা উঠেছে। আমি জাস্ট স্টার্ট উইথ লেভেলসে ক্লিক করলাম।
এখানে ক্লিক করার পরে দেখেন আমাকে লেভেল দিছে। দেন হচ্ছে এই যে অ্যাচিভমেন্ট, এই যে দেখেন এখানে অ্যাচিভমেন্ট দেওয়া হয়েছে। কীভাবে আপনারা অ্যাচিভমেন্ট আর্ন করবেন সে ব্যাপারে আমার একটা ভিডিও দেওয়া আছে, অবশ্যই ভিডিওটি দেখে আসবেন। যে লেভেল 2 কীভাবে এগুলো কমপ্লিট করতে হয় সেটা ধাপে ধাপে আমি দেখাবো, কোনো সমস্যা নেই। এখানে লেভেল 1 কমপ্লিট করতে বলছে আপনাকে দুইটা ক্রিয়েট এ নিউ পাবলিক কন্টেন্ট, তার মানে হচ্ছে একটা পোস্ট করতে হবে, কমেন্ট অনেক মানে যে কোনো একজন আপনার পোস্টে কমেন্ট করলেই হবে, আপনার লেভেল 1 কমপ্লিট। এরকম করে লেভেল 2তে এরকম আরও লেভেল 3টা লেভেল আছে, আপনার এভাবে লেভেল কি কমপ্লিট করে অ্যাচিভমেন্টে আসেন। অ্যাচিভমেন্টে দেখেন এই যে এই যে এই অ্যাচিভমেন্টগুলো আছে রিলসের, দেন হচ্ছে লেভেলসের। এটাগুলো কীভাবে ফিল আপ করুন আমি অলরেডি একটা ভিডিও দিয়ে আসছি, অবশ্যই সেই ভিডিওগুলি চাইলে দেখে আসতে পারেন। দেন হচ্ছে আমাদের দেখেন এখানে যদি আমরা সি অলে ক্লিক করি, দেখেন সি অলে যদি ক্লিক করি, সি অলে ক্লিক করার পরে দেখেন আমাদের কী কী দিছে, টু গ্রো ইউর অডিয়েন্স, ইনভাইট ফ্রেন্ডস, এঙ্গেজমেন্ট, পেজ ক্যান বি রেকমেন্ডেশন, রিলস অ্যান্ড অ্যাচিভমেন্ট, মানে যা যা দরকার আপনাকে কিন্তু সব ওরা দিয়ে দিছে, কারণ হচ্ছে আপনি প্রফেশনাল ওয়েতে কিন্তু একটা ফেসবুক পেজ ওপেন করে ফেলছেন। তারপরে আপনি যদি ব্যাকে দিয়ে এখানে নিচে নামেন, দেখেন এখানে পেজ রিকমেন্ডেশন নামক একটা অপশন আছে, যদি এখানে ক্লিক করেন, এখানে ক্লিক করার পরে দেখেন সুন্দর করে কিন্তু আমাদের পেজটা রিকমেন্ডেশন দেখাচ্ছে। আমরা যদি পেজ স্ট্যাটাসে ক্লিক করি তাহলে দেখেন আরপি ক্রিয়েশন পেজ হ্যাজ নো ইস্যু, ঠিক আছে, আমাদের কিন্তু সব রকম সমস্যায় কিন্তু সমাধান হয়ে গেছে। এখন মনিটাইজেশনে যদি আমরা ক্লিক করি, যে মনিটাইজেশনে যদি আমরা ক্লিক করি, যেখান থেকে আমরা মূল টাকাটা ইনকাম করতে পারবো, দেখেন স্টার্ট গেট স্টার্টেড লেখা আছে, এখানে একটা ক্লিক করি। আবার দেখেন এখানে আমাদের অ্যাডস অন রিলস দিয়েছে, বোনাস দিয়েছে, লাইভ অ্যাডস দিয়েছে, ইনস্ট্রিম অ্যাডস দিয়েছে, সাবস্ক্রিপশন দিয়েছে। যেহেতু আমরা প্রফেশন ওয়েতে কিন্তু একটা ফেসবুক পেজ ওপেন করছি, প্রফেশন ওয়েতে একটা ফেসবুক পেজ ওপেন করার ক্ষেত্রে কিন্তু আমাকে এতগুলো অপশন দিয়েছে। সো আমি যদি এখন এই যে আপনার ইনস্ট্রিম অ্যাডসে ক্লিক করি, যেখান থেকে আমরা মূলত টাকাটা বেশি ইনকাম করতে পারবো, দেখেন এখানে আমাদের এখনও কিছু মাত্র খুলছি, সেই জন্য আমাদের এখানে সবগুলো এরকম দেখাচ্ছে। আপনারা যখন ধীরে ধীরে ভিডিও দিতে থাকবেন, কন্টিনিউয়াসলি ভিডিও দিবেন, দেখবেন আপনার সব কিছু কি অটোমেটিকলি ফিল আপ হয়ে যাবে, ঠিক আছে। সো অবশ্যই আমি আপনাদেরকে খুব ভালোভাবে বিষয়টা বুঝাইতে পারছি। তো বন্ধুরা, আশা করি আমি আপনাদেরকে সম্পূর্ণ ভালোভাবে ভিডিওটি বুঝিয়ে দিতে পারছি কিভাবে একটা প্রফেশনাল ভাবে ফেসবুক পেজ ওপেন করবেন, তাও আবার হাতে থাকা মোবাইল দিয়ে, আমাদের কোনো কম্পিউটার ল্যাপটপের প্রয়োজন নেই। সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, কমেন্টে আপনার মতামত জানিয়ে যাবেন। আর কষ্ট করে আমার একটা ফেসবুক পেজ আছে আরপি ক্রিয়েশন সেম নামে, আমি এই ভিডিওর মাধ্যমে খুলছি, আপনারা সেই পেজটি ফলো করে দিয়ে আসবেন। আমি চাই আপনাদের সাথে সাথে আমার পেজটিও যেন গ্রো হয়। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।